হৃদ মিহিকে নিয়ে বাড়ি চলে আসে। আজকে বাড়িটা ফাঁকা, কারণ রামপ্রসাদ বাবু বাসায় নেই। ওনার স্ত্রীকে নিয়ে ওনার শ্বশুর বাড়ি গিয়েছে। বাড়িতে শুধু মিষ্টি আছে। হৃদ বারান্দার দিকে তাকিয়ে নিজের ঘরে ঢুকে গেল। মিষ্টির সন্ধ্যা থেকে মিহি আর হৃদের জন্য অপেক্ষা করছিল। হৃদ আর মিহিকে আসতে দেখে মিষ্টি ওদের ঘরে আসলো। মিষ্টি মিহিকে বলল, বনু, এত দেরি করলা কেন তোমরা? আজকে বাবা বাড়িতে নেই, আমি সন্ধ্যা থেকে একা আছি, ভয় করছিল আমার। মিহি বলল, মিহি তো অভর কাছে ছিল। হৃদ প্রশ্ন করল, আপনি একা মানে? আঙ্কেল কই? বাবা তো মামার বাড়ি গেছে মাকে নিয়ে। হৃদ বিব্রত হয়ে বলল, তো আপনিও যেতে পারতেন। আসলে আমার ওইখানে যেতে ভালো লাগে না। ও। মিষ্টি বলে, আপনি ফ্রেশ হন, আমি খাবার নিয়ে আসছি। মানে? মানে আপনি আর মিহি ফ্রেশ হন, আজকে আমি আপনাদের জন্য রান্না করেছি। আপনি এত কষ্ট করতে কেন গেলেন? আমরাই তো খাবার বানাইতাম। ছি ছি, এতে কষ্টের কি আছে? মিহি তো আমার বোনের মতো, আর আপনি আমার। হৃদ বলল, জি, থাকুন, খাবার নিয়ে আসছি। এই বলে মিষ্টি দৌড়ে চলে গেল। মিষ্টি মেয়েটা দেখতে খুব সুন্দর, কথাগুলোও খুব সুন্দর। মেয়েটার অনেক গুণ, নাচ গান আবৃত্তি আর্ট পড়াশোনা সব কিছুতেই সে পারদর্শী। হৃদ মিহিকে ফ্রেশ করিয়ে দিল, নিজেও ফ্রেশ হলো। এর মধ্যেই মিষ্টি তিনজনের খাবার নিয়ে হৃদের ঘরে আসলো। হৃদের কাছে কেমন যেন ভালো লাগছে না। বাড়িতে প্রাপ্তবয়স্ক দুইটা ছেলে মেয়ে, বিষয়টা কেমন দেখায় না। হৃদ মুখের ওপর কিছু বলতেও পারছে না। মিষ্টি মিহিকে বলল, আমি তোমাকে খাইয়ে দিব বনু। মিহি বলল, মিহি তো পচা লোকের কাছে খাই, আজকে আমার কাছে খাও। মিহি রাজি হয়ে গেলেও হৃদের কেমন যেন হিংসে হচ্ছে। ওর টেডি বিয়ারকে ওই খাওয়াবে। হৃদ মিষ্টিকে বলল, আপনি খান, ওকে আমি খাইয়ে দিচ্ছি। মিষ্টি আর কিছু বলে না। খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি হৃদের বিছানায় বসে। হৃদ এবার খুব বিরক্ত হচ্ছে। মিহি ওর চুড়ি নিয়ে একা একা খেলছে। মিষ্টি হৃদকে বলল, আচ্ছা, একটা কথা বলি। জি বলেন। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, তবে আমার একটা ছোট্ট বউ আছে। মিষ্টির চোখ ছলছল করে জিজ্ঞেস করলো, মানে? মানে যা শুনছেন তাই। আমার একটা ছোট্ট পিঁপড়ার মতো বউ আছে। সে কোথায়? আছে, তবে আপনাকে বলবো কেন? মিষ্টি বলল, জানি না। মিষ্টি আবার বলল, আচ্ছা, আপনি কি ওকে ভালোবাসেন? কি আজব ভাই, বউকে ভালোবাসবো না? বউ ছাড়া কি জীবনে কিছু আছে? মিষ্টি মুখ ফুলিয়ে বলল, ও আচ্ছা, আমি যাই। এই বলে মিষ্টি দৌড়ে চলে গেল। হৃদ দেখে মিহিকে একা একাই খেলছে আর খিলখিল করে হাসছে। হৃদ গিয়ে মিহির কোলের ওপর ঠাস করে শুয়ে পড়ল। মিহি ওর ছোট ছোট হাত দিয়ে হৃদের মাথায় রাখল। পচালোক, তুমি মোটা হয়ে গেছো। হৃদ ওর কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। হৃদ মিহির হাতে চুমু খেয়ে বলল, আদর করো প্রিন্সেস, ভালো লাগছে না। মিহি হৃদের কপালে চুমু দিল। হৃদ বলল, ঘুমাতে হবে না? চলো চলো ঘুমাবো। এর মধ্যেই অভ্র ফোন দিয়েছে। হৃদ বিড়বিড়িয়ে বলল, হালাই এখন আমার বউরে উস্কাবে। কত কষ্ট করে চকলেট দিয়ে পটাইয়া রাখছি, এখন আমার ভালো বউডারে পটাবে। আর এই মাইয়া অভজাব অভজাব করবে। ধুর বাল। হৃদ কল কেটে দিল। মিহি কোমরে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে আছে। অভ্র আবারও কল দিল। হৃদ বিরক্ত হয়ে কল ধরল। অভ্র বলে উঠল, এই তো আমার টুইঙ্কেল সোনা, কি করছে? অভ্রকে কিছু বলতে না দিয়ে হৃদ বলল, শোন, তোরে আমি লাথি দিয়া মুখ ভাঙ্গা দিব। আগে আমার বউরে টুইঙ্কেল টুইঙ্কেল মারাতি, এখন আবার সোনাইট করছো যাওরা। আর একবার শুধু বলিস। আরে তুই কল ধরছিস কেন রে? আমার টুইঙ্কেলকে দে হালা। মিহি বলল, দাও দাও, আমাকে দাও, অভ্রর সাথে কথা বলি। হৃদ অভ্রকে গালি দিতে দিতে মিহির কাছে ফোনটা দিল। মিহি অভ্রর সাথে কথা বলল। এরপর হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়ল। প্রতিদিনের মতোই সকাল হতেই অভ্র এসে হাজির। আসার সাথে সাথে অভ্র ছুটে গেল হৃদের ঘরে। দরজা নক করতেই হৃদ দরজা খুলে দিল। অভ্রকে দেখে হৃদের মেজাজ খারাপ। ভারী কণ্ঠে বলে উঠল, কি চাই এত সকালে? শালার ভাব দেখ, সর সাইড দে, তোর মুখ দেখবো না, আমার টুইঙ্কেলের কাছে যাব। যা, কিন্তু যদি ঘুম থেকে উঠে তাহলে তোরে কবর দিব।
টু পরিমাণ শব্দ যেন না হয়। অভ্র মুখ বাঁকা করে চলে গেল মিহির কাছে। গিয়ে দেখে মিহি ঘুমিয়ে আছে। মিহি একটা ছোট্ট পুতুলের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। অভ্র গিয়ে মিহির কাছে দাঁড়ালো। এর মধ্যেই মিহির ঘুম ভেঙে গেল। মিহি ঘুম থেকে উঠে চোখ ডলছে। মিহিকে উঠে যেতে দেখে হৃদ তেড়ে আসে অভ্রের দিকে। তীক্ষ্ণ চোখে অভ্রের দিকে তাকালো। অভ্র কাঁদো কাঁদো মুখে বলে উঠল, খোদার কসম ভাই, আমি ওরে তুলি নাই। আমি আয়সা দাঁড়াইছি আর ও উঠে গেছে। মিহি বলল, অভ, তুমি এতেছ? হ্যাঁ এতেছি, মানিয়ে এসেছি। তুমি এখন উঠলা কেন টুইঙ্কেল? তোমার পচালোক আমার দিকে যেভাবে তাকাইছে। মিহি হৃদকে বলল, কোলে যাব। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে কোলে নিল। হৃদ মিহিকে বলল, ঘুম হয়েছে? হয়েছে। এখন ফ্রেশ হতে হবে না? ফ্রেশ হতে হবে, চলো ফ্রেশ হই। হৃদ সুন্দর করে মিহিকে রেডি করিয়ে দিল। মিহি একটা বেবি পিঙ্ক কালারের শার্ট পরেছে। শার্টটা হাঁটু অবধি, আর লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া আছে। মিহি চুলগুলো একটু বেশি বড়, যার কারণে সবসময় চিরুনি করা যায় না। চিরুনি করতে করতেই অনেকটা সময় লাগে। অভ্র বসে বসে দেখছে। হৃদ অভ্রকে বলল, আজকে ওকে কাজে নিয়ে যাব, তুই চলে যা। মানে, আমি সারাদিন টুইঙ্কেলকে দেখতে পাবো না? ও তো দেখতে হবে না, ভাগ শালা। অভ্র বলল, আচ্ছা যা, কাজ শেষ করে ভার্সিটিতে চলে যাস, আমি অপেক্ষা করব। আচ্ছা। মিহি অভ্রকে বলল, থাকো অভ, আমি পচালোকে সাথে দেয়। যাও সোনা। হৃদ বড় বড় চোখ করে অভ্রর দিকে তাকালো। মুখ ফুসকিয়ে সোনা বলে ফেলেছে। অভ্র ভয়ে ভয়ে বলল, মানে সোনার দাম বেড়েছে তাই না হৃদ? আমিও তাই ভাবছিলাম, হুট করেই সোনার দাম বেড়েছে। টুইঙ্কেলকে সোনা গিফট করতে হবে। আচ্ছা থাক হৃদ, আমার আবার অনেক কাজ আছে। এই বলেই অভ্র তড়িঘড়ি করে কেটে পড়ল। হৃদ আজকে মিহিকে নিয়ে কাজে গেল। ম্যানেজার বাবু মিহিকে দেখে খুব খুশি। ওনার কাছে খুব ইচ্ছে ছিল মিহিকে দেখার, কিন্তু উনি ভাবেননি হৃদ এত তাড়াতাড়ি মিহিকে নিয়ে আসবে। ম্যানেজার মিহিকে বলল, তুমি আমাদের পিচ্চি? তাহলে আমাদের বুড়িটার নাম কি? আমার নাম মিহি। মিহি হৃদকে বলল, একটা কথা শোনো। হৃদ নিচু হলো। মিহি হৃদকে বলল, দেখো তো, আমাকে বুড়ি বলল, এই তাকুতা, আমি কি বুড়ি? হৃদ হেসে উঠল। আজকে মিহি ম্যানেজারের কাছে বসেছিল আর হৃদ কাজ করছিল। আজকে হৃদ ডেলিভারির কাজ করতে যায়নি। মিহি তো অনেক গল্প করেছে ম্যানেজারের সাথে। ম্যানেজার মিহিকে অনেক কিছু জিজ্ঞেস করেছে। মিহিও সুন্দর মতো সব প্রশ্নের উত্তর দিয়েছে। ম্যানেজার মিহিকে বলল, তুমি জানো ওই ছেলেটা তোমার কে হয়? জানি তো, ওটা আমার পচা লোক হয়। পচা লোক কিন্তু তোমার বর হয়। বর হয়? হ্যাঁ, তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার বর তোমাকে বিয়ে করে নেবে। বিয়ে করে নেবে? হ্যাঁ। বর হলে কি হয়? বরের কথা সব সময় শুনতে হয়। বরকে কখনো কষ্ট দিতে হয় না। বর যা বলবে তাই করবা, ঠিক আছে? ঠিক আছে। বর কি পচা লোক? হ্যাঁ, বর পচা লোক। মিহিকে ম্যানেজার যা যা বললো মিহি সুন্দর মতো সব মাথায় রাখলো। লোকজন আসছে, হৃদ ওদের খাবার দিচ্ছে, আবার টেবিল পরিষ্কার করছে। আর একটু পর পর এসে মিহির কাছে আসছে। হৃদ এসে মিহিকে বলল, তাড়াতাড়ি আদর করো প্রিন্সেস, অনেক ভিড়, তাড়াতাড়ি যেতে হবে। মিহি তাড়াতাড়ি করে হৃদকে চুমু দিল। হৃদ চলে গেল। মিহির কাছে আসলে ওর সব ক্লান্তি দূর হয়ে যায়। ও একটু পর পর এসে মিহির থেকে আদর নিয়ে আবার কাজ করছে। এতে ওর এনার্জি বাড়ছে। কাজ শেষ করে আবার মিহিকে নিয়ে ভার্সিটিতে গেল। ওইখানে ক্লাস শুরু হলো। ভার্সিটি শেষ করে অভ্রের মেসে গেল। মিহিকে দেখে আবার কাজে গেল। সব কাজ শেষ করে রাতের বেলা মিহিকে নিয়ে বাড়িতে গেল। এভাবেই চলছে হৃদ আর মিহির জীবন। হৃদ মিহির ছোট্ট একটা সংসার। দেখতে দেখতে 5টা মাস হয়ে গেল। এই 5 মাসে হৃদ অনেক যুদ্ধ করেছে, গাধার মতো কাজ করেছে, ভার্সিটি সামলিয়ে রেস্টুরেন্টে গেছে, কাজ করেছে, আবার মিহিকে সামলিয়েছে, আবার পড়াশোনাও করেছে। অভ্রর অবদানও বলে শেষ করার মতো না। প্রথম থেকে হৃদকে নানাভাবে সাহায্য করেছে ও। আবার মিহিকে বেশিরভাগ সময় অভ্রর দেখাশোনা করেছে। হৃদ আর অভ্র সবসময় ছায়ার মতো মিহির সাথে থাকে। দুইটা ছেলের প্রাণভোমরা হয়ে গেছে ওই পিচ্চি মেয়েটা। ওরা মিহিকে ছাড়া কিছুই বোঝে না। মিহিও এখন হৃদ আর অভ্রকে ছাড়া কিছু বোঝে না। হৃদ আর অভ্রর এখন একটাই লক্ষ্য, মিহিকে মানুষের মতো মানুষ করা। মিহিকে ভালো স্কুলে ভর্তি করতে হবে। অভ্র হৃদকে বলে, জানুয়ারি মাস চলে এসেছে, টুইঙ্কেলকে স্কুলে ভর্তি করাতে হবে। কালকে ওকে নিয়ে স্কুলে নিয়ে যেতে হবে। আচ্ছা কালকে যাবনি।
এইদিকে আঙ্কেল দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। কবে আপনি ওই মেয়ের ব্যবস্থা করবেন? আমরা যেটা করতে চাচ্ছি সেটা কি করা ঠিক হবে? হৃদ মেয়েটাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। পরে যদি আমার ছেলেটার কিছু হয়ে যায়? এটা কিন্তু ঠিক না আঙ্কেল। এটা কি কথা ছিল? আপনি এখন এসে পার্টি খেলে কিভাবে হবে? আরে না, পার্টি না, কিন্তু কোনো কিন্তু না। এভাবে বেশ কিছুদিন কাটে। অভ্র আর হৃদ ঠিক করলো মিহিকে স্কুলে ভর্তি করাবে। আজকে জানুয়ারির 12 তারিখ। অভ্র আর হৃদ মিহিকে নিয়ে গেল ভর্তি করানোর জন্য। ওরা প্রিন্সিপালের রুমে গিয়ে বসলো। প্রিন্সিপাল মিহিকে দেখে প্রশ্ন করলো, এই বাবুকে ভর্তি করাবে? অভ্র হাসি মুখে বলে, জি। ওর গার্জেনকে? হৃদ একটু বিরক্তি নিয়ে বলল, জি আমরাই ওর গার্জেন। আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করুন। হৃদ আর অভ্র ফর্ম ফিল আপ করে দিল। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, আপনারা চাইলে বাচ্চাটাকে কালকে থেকেও স্কুলে পাঠাতে পারেন। অভ্র বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে ওরা চলে গেল। ওরা মিহির জন্য স্কুলের পোশাক কেনার জন্য বাজারে গেল। মিহি আজকে চুপ করে আছে। ওর সাথে কি হচ্ছে বুঝতে পারছে না। পরের দিন সকালবেলাতে হৃদ মিহিকে ডেকে দিল। হৃদ মিহি কোলে নিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও প্রিন্সেস, স্কুলে যাবে না? মিহি বলল, যাব তো। হৃদ মিহিকে সুন্দর করে স্কুল ড্রেস পরিয়ে দিল। লম্বা চুলগুলো দুই দিকে বিনুনি করে দিল। এর মধ্যেই অভ্র এসে হাজির। অভ্র এসে মিহিকে কোলে নিয়ে নিল। আই হাই, আমার টুইঙ্কেলকে কত সুন্দর দেখাচ্ছে। হৃদ অভ্রর দিকে বড় বড় চোখ করে তাকাতেই অভ্র মিহিকে নামিয়ে দিল কোল থেকে। ওরা মিহিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হৃদ মিহিকে ওর ক্লাসরুমে নিয়ে গেল। অভ্র গেল না, ওর একটা কল আসলো তাই ও বাহিরে চলে গেল। অনেক বাচ্চা আছে ক্লাসে। মিহির পাশে হৃদ বসলো। ক্লাসে স্যার আসতেই হৃদ উঠে চলে গেল। হৃদ চলে যেতেই মিহি হাউমাউ করে কান্না শুরু করে। হৃদ দৌড়ে এসে মিহিকে জড়িয়ে ধরে। মিহি ফুপিয়ে ফুপিয়ে বলল, কোথায় যাচ্ছ পচালক? আমি থাকবো না। ছি প্রিন্সেস, কান্না করতে হয় না। তুমি স্কুলে করবে না? আমি থাকলে ক্লাস করবে কিভাবে? তলাজ করব না। এটা বললে কিভাবে হবে? তুমি আমার কথা শুনবে না? বরের কথা শুনতে হয়। মিহি বলল, বরের কথা শুনতে হয়? হ্যাঁ। আচ্ছা। মিহি আর কান্না করবে না। হৃদ মিহির কপালে চুমু দিয়ে চলে গেল।